মা বোনেরা ভালো করে লক্ষ্য করো, একজন স্ত্রীর অধিকার আছে স্বামীর কাছে যাওয়া। বিবি হাজরা বলতে পারতো, আমারে কেন মরুভূমির ভিতরে জায়গা দিবা, আমি তোমার সাথে থাকব, তুমি যা খাবা তাই আমারে দিতে হবে, তোমার পোশাক আমার যে পোশাক দরকার দিতে হবে, এটা তোমার উপর বাধ্যতামূলক। বিবি হাজরা কোনো ওজর আপত্তি না করে, কত বড় পাক্কা ইমানদার হলে বিবি হাজরা বললেন, ইব্রাহিম রে, যেহেতু আল্লাহর ইচ্ছায় রেখে যাইতেছো, তাহলে ওই আসমানের মালিক আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বর্তমান যেখানে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর পাশে হযরতে ইব্রাহিম রেখে চলে গেলেন। বিবি হাজরা, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, রাতের অন্ধকারে বাচ্চাটা কোলে করে নিয়ে খালি কান্দে বসে বসে আর আল্লাহরে ডাকে, আল্লাহরে তোমার ফয়সালা তুমি দেখিও, আমার স্বামী চলে গেছে, আল্লাহর পয়গম্বর, আমার কোনো অভিযোগ নাই। 2-3 দিন চলে গেল, পানি ফুরাই গেল, খেজুর ফুরাই গেল, খেজুর যখন ফুরাই গেল, পানি ফুরাই গেল, বুকের দুধটা শুকায় গেল, ইসমাইল আর দুধ পায় না। ইসমাইল দুধ পায় না, রাত্রবেলায় খালি ইসমাইল কান্দে। বিবি হাজরার সহ্য করতে পারে না, স্তনটা মুখের ভিতরে দিয়ে চাটায়, ইসমাইল মুখের ভিতর নিয়ে টানে, দুধ বের হয় না। ইসমাইল খোদার তাড়নায় ছটফট করতেছে। ও আমার ভাইয়েরা, বাপ মায়ের সামনে একটা ছেলে খোদার অভাবে, খোদার তাড়নায় যদি মারা যায়, দুনিয়ার মা কি সহ্য করতে পারবে? পারবে? মার দ্বারা কখনো সম্ভব না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, কারণ মায়ের কলিজাটা হলো সম্পূর্ণ সন্তানের মায়া মহব্বত ভালোবাসা দিয়ে ভরা। যত ব্যথা দেখ না কেন, কষ্ট দেখ না কেন সন্তান, মা যে সন্তান বেশি ব্যথা দেয়, ওই সন্তানের কথায় আবার বেশি বেশি মা বলে। ও আমার ভাইরা, মা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। দেখেন না, আমি ছোট্টবেলায় দেখেছি, জ্বর হওয়ার পরে মা রাত্রবেলা ঘুমায় না, মাথায় পানি দেয়। যখন দেখা গেল জ্বর কমতেছে না, চোখ কপালের দিকে উঠে যায়, আমার মা দেখতাম পাশে বসে বসে কাঁদতো আর বলতো, মাওলা রে, আমি সব সহ্য করতে পারবো, সন্তানের লাশ কিন্তু আমি দেখতে পারবো না। ওরে মাহবুদ, আমি সব সহ্য করতে পারবো ব্যথা বেদনা, সন্তানের লাশ কিন্তু আমি দেখতে পারবো না। আল্লাহ রে, আমার ছেলের হায়াত দাও। ছেলে যখন সুস্থ হয় না, গভীর রাত্রে মা সেজদায় পড়ে মোনাজাত দিয়ে কান্দে, মাওলা রে, আমার হায়াত আমার ছেলেরে দাও, আমারে মৃত্যু দাও, আমার ছেলেরে বাঁচায় রাখো। এই হলো মা।